আপনার বাপের কবর আপনার ছেলেকে চিনিয়ে দিতে পারবেন? আমার মন বলছে 100টার ভেতরে 70 জন লোক নিজের বাপের কবর চিনিয়ে দিতে পারবে না নিজের বাচ্চাকে। যদি বলে কবরস্থানে গিয়ে, হাজি আব্বা তোমার বাপ আমার দাদা এই যে মারা গেছে বলে কতদিন আগে, ওটা কোনখানে যে? তো খালি ছেলে এমনি এমনি করে গাল চুলকে বলে, এইগুলো তুই কোথাও হবে রে, এগুলো তুই কোথাও হবে, 10 বছরের ঘটনা রে বাবা, কবর কি আর চিনতে পারছি? তাহলে কি করলেন আপনি? এই দুর্গতি তো আপনারও। এত সুন্দর বাড়ি করলেন, গাড়ি করলেন, আর এত ঠাট বাট করলেন, আর টাইলস বসালেন, আর ঝর্ণা বসালেন, আর কত ইংরেজি পায়খানা বসালেন, আর ভারতীয় পায়খানা লাগালেন, আর কলিং বেল দিলেন গেটে, শানদার শানদার, আর দিয়ে বাড়ি করলেন। করার পরে হঠাৎ যেমনি 50 বছর পার হয়ে 60 চলে আসছে, তখন থেকে দুনিয়া আর ভালো লাগে না, দুনিয়া আর ভালো লাগে না। কবরের দিকে কাছিয়ে চলে এসেছেন, চলে যাবেন কবরে, তখন পর্যন্ত আপনাকে জ্ঞান হয় না। চোখের যে হিসাব লাগবে, মুখের যে হিসাব লাগবে, কানের যে হিসাব লাগবে, এ কথাটা আপনাকে আজ পর্যন্ত বুঝাতে পারলাম না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মহিলা, ওর স্বামী চলে গেছে মদিনা, ওকে ছেড়ে দিয়ে ও যাবে মদিনা। কেমন করে যাবে? একটা ছোট্ট বাচ্চাকে 1.5 বছরের কোলে করে নিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে, আর মনে মনে বলছে, আল্লাহ তুমি মদিনা যাওয়ার আমার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। শেষ পর্যন্ত একটা লোক এলো, লোকটার নাম তালহা বিন উসমান, উসমান বিন তালহা। বাহিরে আরব দেশের লোকেরা কোনো মহিলাকে নির্জনে দেখতে পেলে জিজ্ঞেস করবে এর কোনো বিপদ আছে, নাহলে মহিলা কেন বাইরে? ওর কাছে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি একাই ময়দানে দাঁড়িয়ে কেন এখানে? তখন আস্তে করে বলছে, আমি মদিনা যাব, এটা আমার ইচ্ছা, কিন্তু আমি মহিলা মানুষ, কেমন করে এত দূরের রাস্তা যাব, যেতে 8 দিন সময় লাগবে উঠে চড়ে, আমার কাছে উট নাই, আমি খালি পায়ে আছি, এমন করে আমি কেমন করে মদিনা যেতে পারি? উসমান বলছেন, আচ্ছা আমি যদি তোমাকে সাথে করে নিয়ে যাই তো তুমি যাবে? চট করে মহিলা বলছে, হ্যাঁ যাব যাব। যাবে? যাব। এই যে আমার একটা উট বেশি আছে, তো আমার উটের উপরে বসে যাও, আমি তোমাকে যতদিন সময় লাগবে আমিও যাচ্ছি মদিনা, আমার সাথে 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 তুমি চলো। এই লোকটা মুসলমান আর এই মহিলা মুসলমান, এছাড়া এর চাচাও নয়, এর দাদাও নয়, এর ভাও নেই, ভাইও নয়, মামাও নয়, কেউ নয়। উটটাতে যখন চড়তে যাবে, উটটাকে যখন বসালো, তখন এই মহিলা ওই পুরুষ লোকটাকে ডেকে বলছে, তানাহা মিন্নি, একটু দূরে চলে যান, এই উটের গোড়া থেকে 10 হাত দূরে কিংবা 15 হাত দূরে চলে যান, আমার গোড়ায় দাঁড়িয়ে থাকিয়েন না। কেন গো? বলছি এই উটের উপরে চড়তে গেলে একটা উঁচু প্রাণী, আমি পাটাকে এইভাবে উঠাবো উপর দিকে, পা উঠাতে গিয়ে আর হাতটাকে এমনি করে যখন আমি তার কোহানে হাত লাগাবো, তখন হাতটাকে উঠাতে গিয়ে হতে পারে আমার হাত খুলে যাবে, আপনি আমার হাত দেখে নেবেন, হতে পারে আমার পায়ের পিণ্ডলি খুলে যাবে, তখন আপনি আমার পায়ের পিণ্ডলি দেখে নেবেন। উটের পিঠে চড়ার কালে এমনি করে উপরে হাত উঠাতে হবে, পাটাকে উঠাতে হবে। এই জন্য বলছি আপনি একটু দূরে চলে যান এবং উল্টো দিকে মুখ করে দাঁড়ান। যখন আপনি উল্টো দিকে মুখ করে দাঁড়াবেন একটু দূরে, আমি ওই ফাঁকে উটের পিঠে চড়ে যাব, আর তারপরে আপনি এসে উটটাকে খাড়ো করবেন, এবার আমরা দুজন চলতে লাগবো রাস্তায়। তিনি সরে গেলেন, উটে চড়িয়ে নিলেন, উট চলতে লাগলো। কতখানি দূরাদূরি? তো একটা উটের পিছনে আর একটা উট কমসে কম 8 থেকে 10 হাত দূরে দূরে চলবে, 8 হাত দূরাদূরি চলছে। এখান থেকে মদিনা পর্যন্ত 8 দিনের রাস্তা, কোনো কাউরির সাথে কথা নাই। ও নিজের সিটে বসে বসে উট ঝুলছে, উট হিলছে, আর শরীরটা দুলছে, বসে 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 এই মহিলা জিকির করছে, আল্লাহর নামে দোয়া তসবিহ করছে, আর চলে যাচ্ছে চলে যাচ্ছে। যখনই আবার 1 মঞ্জিল 2 মঞ্জিল চলে যাওয়ার পর নেমে আরাম করার পালা আসে, তখন ওই তালহা
আগে উঁট থেকে নেমে যাই, আর যাওয়ার পরে এই উঁটটাকে বসিয়ে দিয়ে আবার 10 হাত দূরে গিয়ে খাড়ো হয় উল্টো দিকে মুখ করে। তারপরে মেয়েটি নামলো অনুমানের ভিত্তিতে 1 মিনিট 1.5 মিনিট পরে। তুমি নেমেছ? হ্যাঁ আমি নেমে গেছি। ঠিক আছে, তোমার কাছে যা আছে নাস্তা পানি তুমি খাও তোমার জায়গায়, আমি আমার জায়গায় বসে বসে নাস্তা পানি খাচ্ছি। 8 দিনের রাস্তা অতিক্রম করলো 2 জন সাহাবী আর সাহাবিয়া। কথা পর্যন্ত নেই রাস্তাতে, শুধু জরুরি কথাগুলো, শুধু জরুরি কথাগুলো। এটা কেন করলো এরা? কেন করলো? কেনর মানেটাই হলো এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন কানুন দিয়ে আমাদেরকে বেঁধেছেন, আইন দিয়ে আমরা বাঁধা আছি। যে যত বেশি আইনে বাঁধা থাকবে সে তত ওই ঘরটা বেশি মজবুত হবে, আর যে ঘরের নাটবল্টু কম হবে সেই ঘর মজবুত কম হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় রকমের হালাল আর হারাম আর জায়েজ আর নাজায়েজ, বৈধ আর অবৈধ সব কিছু জিনিস দিয়ে আমাদের গায়ে পেরেক মেরে আমাকে একজন খাঁটি ইমানদার করেছেন। আমি যদি এই লোকটার সঙ্গে গল্প করতে করতে যাই তাহলে আমার মুখকে জিজ্ঞেস করা হবে এটা কে তোমার? ওকে জিজ্ঞেস করা হবে এটা কে তোমার? কি জন্য এগুলো গল্প করেছিলে? তোমার বিয়ে হয়েছে? তোমার স্বামী কতদিন আগে মারা গেছে? তোমার বাচ্চা কয়টা? তুমি এখন বিয়ে করবার মন আছে না নাই? এসব কি দরকার? এগুলোর কোনো দরকার নেই। তাহলে ঐতিহাসিকভাবে স্বীকৃত এমন ঘটনা থেকে আমাকে আর আমার মায়েদেরকে শিখতে হবে না? ওই অবস্থাটা কি আজকে মালদার মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে কোনো মুসলিম সোসাইটিতে দেখতে পাওয়া যায়? যায় না, যায় না। তাহলে এই সোসাইটিটা বদলে গেছে। গোড়াতে বলেছিলাম যে ওরা নিজের জীবনকে পাল্টিয়ে কোরআনের ছায়াতলে এসে ওরা কামিয়াব হয়েছে, আর বর্তমান জামানার লোকেরা নিজেদেরকে আবার এই আইন থেকে সরিয়ে নিয়ে ইমানের জিন্দেগি থেকে সরে এরা জাহান্নামের ইন্ধন হতে চলেছে। আল্লাহ এদেরকে বাঁচাই। বন্ধুরা, জাল কথা শুনিয়েন না, কাজের কথা শুনেন। এই কথাগুলো যদি মগজে জাগ্রত থাকে আপনার, তাহলে আপনি পাপ করবেন না, হবে না পাপ। যেমনি হাত বাড়াতে যাবেন তেমনি মনে হবে এই চোখ দিয়ে দেখছি, আল্লাহ চোখকে জিজ্ঞেস করবে, মুলবি বলেছিল। এই মুখে কথা বলছি, মুখকে আল্লাহ জিজ্ঞেস করবে, মুলি সাহেব বলেছিল। তাহলে আপনাকে সাবধান করবে। এলে কেন হেথা, যেতে হবে কোথা? এলে কেন হেথা, যেতে হবে কোথা? কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়ার রসে, এরা মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়। মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, বোন বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। নিজের স্ত্রীর বড় বোনকে আমাদের দেশওয়ালি বাংলাতে ভালো করে যেটা ভাষা তাতে কি বলে, 150 বলে, তাই না? 150 বলে। আল্লাহ পাকের রসুলের স্ত্রী হযরত আয়েশার বড় বোন, এর নাম হযরত আসমা, তার স্বামীর নাম জুবাইর। জুবাইরের বাগান থেকে খেজুর পেড়ে মেয়ে মানুষ পুটলিটাকে এমনি করে বগলে নিয়ে এতটি লুকড়ি, শুকনো পাতা, ডাল খেজুরের বাড়ি চলে আসছেন প্রখর রোদ, রাত্রি 10:30টার সময়। আর যে রাস্তা দিয়ে এই মহিলা নিজের বাগান থেকে খেজুর পেড়ে নিয়ে বাড়ি আসছেন, সেই রাস্তার এক প্রান্তে রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে নিয়ে উনিও চলে যাচ্ছেন মদিনার দিকে।
রাস্তায় চলতে চলতে আল্লাহ রসুল চিনে নিলেন এটা আমার 150, অর্থাৎ হযরত আয়েশার এটা বোন। তাহলে বোন মানে কি, 150 মানে কি? এ তো সম্মানের একটা পাত্র। যখন শ্বশুরের বেটি তখন এরও তো ইজ্জত করা দরকার, যতটুকু হওয়া ততটুকু করা দরকার। তখন আল্লাহ পাকের রসুল 1 পা 2 পা করে উটটাকে নিয়ে গিয়ে আসমার কাছে খাড়ো করে তারপর বলছেন, আসমা, এত রোদ, তোমার মাথায় বোঝা, তোমার বগলে পুঁটলি, আর এরকম একটা মহিলা এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর হেঁটে তুমি বাড়ি যাবে, তোমার পায়ে কত তাপ লাগছে বালুতে। তো এক কাজ করি, আমি আমার উটটাতে একাই আছি, আর কেউ নেই, উটে তো 2টা 3টা করে সবারই নিতে পারে, তুমি আমার উটে বসে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত রেখে দিয়ে আসবো। এবার রসুল্লাহ প্রস্তাব দিলেন নিজের 150কে, আমার উটের উপরে বসে যাও। তো এমন সুযোগটা কে হাতছাড়া করে? রোদের সময় পা পড়ছে, মাথায় বোঝা আছে, কেউ যদি আমাকে রাস্তাতে বলে গাড়িতে উঠে যাও, তা আমি সুযোগটা ছাড়ব? কিন্তু হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমি রাসূলুল্লাহকে বলছি, আল্লাহ পাকের রাসূল, উটকে বসাতে হবে না, আপনি উটে চড়ে আছেন, উটটা খাড়া আছে, আপনি চালিয়ে চলে যান, উটকে হাঁকিয়ে চলে যান, আমার জন্য উটটাকে বসাবেন না, আপনার পিছন দিকে আমি বসবো না। কেন বসবো না? ইস্তাহিয়াইতো, আমাকে বড্ড শরম লাগে, আমাকে বড্ড লজ্জা লাগে। কিসের লজ্জা লাগে? আপনি আমার স্বামী নন, আপনি আমার দুলাভাই, আমার স্বামী জুবায়ের। এবার আমি যদি এভাবে আপনার পিছন দিকে বসে যাই, তাহলে প্রথম কথা হলো কি, লোকেরা দেখবে আর শুনবে, আর তারপরে বলা বলি করবে, মানুষের মুখে হাত দেওয়া যাবে না। আবার এ কথা আমি শুনতে পছন্দ করি না। 1 2 নম্বর কথা হলো এই, আপনি আমার মাহরাম নন, মাহরামের সঙ্গে যাওয়া যাবে, আর মাহরামের সঙ্গে না হলে যাওয়া যাবে না। আর তৃতীয় কথা হলো এই, আমার স্বামী জুবায়ের যদি জানতে পারে আপনার পিছন দিকে বসে আমি বাড়ি এসেছি, আর সেই এমনই একটা লোকের লোক, ও যদি রেগে যায়, তাহলে 4টা বিবির উপরে যখন যার উপরে রাগে, একখানা লাঠিকে যতক্ষণ পর্যন্ত টুকরা টুকরা না করে দেয়, ততক্ষণ পর্যন্ত তার রাগ থামে না। আমার উপরে যদি রেগে যাই, তাহলে আমাকে মেরে লাট করে দেবে। এই জন্য 3টা কথা চিন্তা করে হযরতে আসমা বলছেন, আমি আপনার পেছন দিকে চড়বো না, আপনি চলে যান একাই। এটা তো একটা মানুষ। আজ আমার বেটিরা আর আপনাদের মেয়েরা বাড়ি থেকে বেরিয়েও কোনো মানুষ যদি শুধু বলে যে হ্যাঁ কলেজ যাবে, যাব, উঠে যাও, উঠে যাবে। কলেজ থেকে বাড়ি আসার পথে গ্রামের কোনো একটা লোক হলেই হলো, যদি বলে চলো বাড়ি যাও, আমাকে নিয়ে চলো, তো ও যদি রাজি হয়ে যায় তো পিছন দিকে উঠে গেল, চলে গেল। এইভাবে অবাধ মেলামেশা, এই অবাধ মেলামেশাটাই হলো ফিতনার কারণ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিধি দিয়েছেন মায়েদেরকে এবং ভাইদেরকে, কোনো পুরুষ লোক কোনো নারীকে স্পর্শ করতে যাবে না, স্পর্শ করতে যাবে না। এবং হাদিস বলছে, লা তুবাশিরুল মারাত বিল মারাত বিসাওবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। একই চাদরের নিচে একটা সাবালক ছেলে আর আরেকটা সাবালক ছেলে দুজনে মিলে হরগিজ ঘুমাবে না। একটা চাদরের তলায়, একই চাদরের নিচে 2টো সাবালিকা মহিলা গায়ে গা লাগিয়ে এক জায়গাতে ঘুমাতে পাবে না। কেন এগুলো বিধান কেন এসেছে? রাসূলুল্লাহ বলেছেন, নিজের ভাই বোন এক জায়গাতে ঘুমাচ্ছে ছপের খাটে। এইবার এই 4টা 5টা ভাই বোনের ভেতরে যদি ভাই হয় তবুও, আর যদি বোন হয় তবুও, যার বয়স 10 বছর হয়ে যাবে, রাসূল বলছেন ফাররিকুহু ফিল মাজাজি'i, ওই 10 বছর হয়ে যাওয়া বাচ্চাটাকে ওদের অন্যান্য ভাই বোন থেকে আলাদা করে দাও, ওদের সাথে তাকে রাখতে হবে না, তার বিছানা আলাদা করো, তার থাকার জায়গা আলাদা করে দাও, অন্যান্য মেয়ে ছেলেদের সঙ্গে তাকে রাখতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কেন এইগুলো কানুন এলো?
আল্লাহর শরিয়তে কে মানে? মানার লোক আছে দেশে? আরে মানবেন না যদি কথা, তাহলে জালসা কেন অনুষ্ঠিত হয়? যদি এগুলো কথা আপনাদেরকে মানতে কষ্ট লাগে, আমার মায়েদেরকে এবং বোনেদেরকে আর ভাইদেরকে, তাহলে বাড়ির ভেতরে টাকে সাজিয়ে কোরআন মাজিদ রেখেছেন কেন? কোরআন মাজিদ কেন আছে? কোরআনের কাহিনী শুনেছেন? আজ 30 বছর আগে পাকিস্তানের একটা রাইটার একটা কোরআনের কান্না বলে একটা গজল লিখেছিল, কবিতা লিখেছিল। একবার শুনে দেখেন তো, বুঝতে পারছেন কি না? কোরআন কাঁদছে আপনার টাকে পড়ে পড়ে। ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। पढ़ार कथा एलो ना। কোরআন কেঁদে কেঁদে কি বলছে? আমাকে টাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, आँखों से लगाया जाता हूँ। পড়তে পারবে না, তবু কোরআনটাকে নিয়ে এমনি করে করে চোখে লাগাবে আর চুমা খাবে। आँखों से लगाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। যদি কোনো মায়ের বাচ্চা খালাস না হয়, তাহলে কোনো মৌলবি যদি জানতে পারে তো পিয়ালাতে সূরা লিখে দেবে, আয়াত লিখে দেবে, আর দেওয়ার পরে বলবেই জাফরানের কালি দিয়ে লিখে দিলাম, এটাকে হিলাবে তো সূরাগুলো খসে খসে পানিতে ডুবে যাবে। আর ওই পানিটা যদি মহিলা পান করে তো বাচ্চা খালাস হবে। এমন তাবিজ দেওয়া লোক আছে। এই জন্য কবি বলছেন কি করা যায়? आँखों में लगाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ। অনেক লোক আমাকে তাবিজ বানায়। কিসের জন্য তাবিজ দেওয়া আছে এটা? তো বলছে অভ্যাস খারাপ মনে সাহেব, বিছানে পেশাব করা হয়ে যায়। তাহলে এই জন্য কোরআন মাজিদ, কোরআন আপনার টাকে কাঁদছে দাঁড়িয়ে বসে বসে। আর একটা কোরআন মাজিদকে খুলে একটা মানুষ পড়ার মতো নাই, একটা তর্জমা পড়ার মতো মানুষ নাই। আর কোরআন অনুযায়ী জিন্দেগি কাটাবে এমন একটা মানুষ পাওয়া যায় না। তাহলে প্রশ্নগুলো আপনি নিজে কোনো দিন করেন না? এখানে কেন এলে? এখানে কেন আনা হলো? এখান থেকে যাবেন কোথায়? কোরআন দুনিয়ার মানুষকে আকল দিতে পারলো, আর কোরআন আপনাকে আকল দিতে পারলো না। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরাই করেছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। ও মানুষগুলো 3-4 বছরের মানুষ হয়ে গেল গো। আর কাকে সাক্ষী করে বলতে যাব? যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হতে পারছিল না জাহেলিয়াতের যুগে, জুলুমের ভয়ে, জুলুমের ভয়ে ইজ্জত লুটে নেবে, আবরু বরবাদ করে দেবে, সেই ভয়ে রাসূলুল্লাহ ফের ওই সম্বন্ধেই আবার কথা কি বলে গেলেন, সাহাবীরা সবুর করো। এই মানুষগুলোই যারা কেউ আগে ছিল ডাকাত, যারা আগে ছিল কেউ ছিনতাইকারী, যারা আগে ছিল কেউ রাহাজানিকারী, যারা আগে ছিল মার্ডারার, এরা কোরআন মাজিদকে মেনে নিয়ে এই দুনিয়াটাকে এমন সুখের এবং শান্তির দুনিয়া বানাবে যে অবশ্যই তোমাকে বলছি আমি নবী কি হবে এই দেশের মাটিতে। রাসূলুল্লাহ বলছেন হাত্তা তুসাফির আল মারাত মিন মাক্কা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। হাজারামাউত শহর ইয়ামান দেশের রাজধানী। ওখান থেকে একটা যুবতী নারী উঠে চড়ে মক্কা আসবে বাইতুল্লাহর তওয়াফ করার জন্য। এই 6 দিনের রাস্তায় ওই মহিলা, তার সাথে তার স্বামী থাকবে না, তার সাথে তার বাপ থাকবে না, তার সাথে তার ভাই থাকবে না, কোনো যোগানদার থাকবে না। একাই উঠে চড়ে চলে আসবে মক্কায়। আর একদিন থেকে জিয়ারত করে তওয়াফ করে আবার এখান থেকে চলে যাবে। 6 দিনের রাস্তায় একাই একাই। কিন্তু ওই মহিলার দিকে তার সঙ্গে নাজাইজ ব্যবহার করা দূরের কথা, তার আবরুকে লুটে নেওয়া দূরের কথা। ওই মহিলার দিকে কুনজর দিয়ে তাকাবে এমন একটা লোক খুঁজে পাবে না আরবের মাটিতে। ওই মহিলার দিকে মন্দ দৃষ্টি দিয়ে তাকাবে এবং কামনার দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবে এমন একটাও মানুষ পাবে না আরবের মাটিতে। ওই মেয়েগুলো সুখের দেশে
আরামের সঙ্গে আসবে আর আরামের সঙ্গে চলে যাবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। রসুল দেখিয়ে দিয়ে গেলেন ওই জিন্দগিটা। মানুষ আরামে চলে যাচ্ছে, না চুরি, না ডাকাতি, না রাহাজানি, না ছিনতাই, না পরনিন্দা, না গীবাত, কিছু নেই দেশটাতে। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনারা তো শিক্ষিত লোক। ব্যভিচারী যেখানে সাধারণ ছিল, ইসলাম আসার পরে নবীজির মদানী জিন্দগির 10 বছরে মাত্র 3টা ব্যভিচারের ঘটনা ঘটেছে, মাত্র 3টা। আল্লাহু আকবার! 10 বছরে ব্যভিচারের ঘটনা 3টা। আর আমি কোরআন থেকে নিজেকে সরিয়ে দিয়েছি, ফলে কি হয়েছে? মুসলমানদের গ্রামে গ্রামে, মুসলমানদের বাড়িতে বাড়িতে, মুসলমানদের টোলাই টোলাই বছরে 50টা করে ব্যভিচার জানতে পারা যায়। আর জানতে পারা যায় না এমন যে কত ঘটনা আছে সেটা আল্লাহ তাআলা জানে। মিথ্যা বলছি? মিথ্যা বলি না, মিথ্যা বলি না। রাসূলুল্লাহ বলেছেন, শোনো, ঈমান দুর্বল হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে যখন তোমরা চোখে দেখবে একটা জিনিস। আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা কি। তো 2টা কথা আপনাকে বলছি। কি? রাসূল বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু'। এই উম্মতের কাছ থেকে আমি যত রকমের নিয়ামত দিয়েছি সব এক এক করে আমি ফেরত করে নিব, আমি টেনে নিব। সর্বপ্রথম কোন জিনিসটা টানবো এই উম্মতের কাছ থেকে? তো নবীজি বলছেন, এই উম্মতে মুহাম্মাদির কাছ থেকে সর্বপ্রথম তাদের অন্তর থেকে আল্লাহর ভয়টাকে টেনে বের করে দেব। আল্লাহর খাশিয়াত ওদের অন্তরে থাকবে না, একেবারে মুছে দেওয়া যাবে। আল্লাহর ভয় তাদের অন্তরে কোনো জায়গায় এক কোণায় পড়ে থাকবে না। আল্লাহকে বলে তারা ভয় করবে না। এই জিনিসটা প্রথম আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবে। আপনি চিন্তা করে বলেন, আল্লাহর ভয় এখন কতটা আছে আমাদের ভিতরে? আল্লাহর ভয় আমাদের মায়েদের বোনেদের ভিতরে আছে কতটা? আমি 1000 বার আজ ওয়াজ করি, কালকে যেটা সম্বন্ধে আপনাকে নিষেধ করেছি আপনি ওটাই করবেন। আজকে আমার মায়েরা বোনেরা, আমি 1000 বার করে যদি একটা কথা বলি তো কালকে আবার ওর উল্টোটাই করবে, আমার কথাটাকে মানবে না। এগুলো আজ শুনিয়েন না, এগুলো আজ আমি শোনাবো না। খালি মিসাল উদাহরণ দেওয়ার জন্য বলছি। ইসলামী শরিয়াতে বরযাত্রী বলে কোনো জিনিস নেই, বরযাত্রী নেই। দলিল দেওয়ার টাইম নেই, কেন কথা অনেক বলা হয়ে গেল, আর কিছু কথা বাকি আছে। তো যেখানে বরযাত্রী যাওয়ার কোনো প্রমাণ নেই হাদিসের ভেতরে, তো সেখানে আমরা 150 টাকা করে বরযাত্রী পাঠাই। তার চাইতে জুলুমের উপরে আরও বড় জুলুম, অন্যায়ের উপরে আরও বড় অন্যায়। 30টা মেয়ে ছেলে যাবে, ইন্না লিল্লাহ। 30টা মহিলা যে যাবে বরযাত্রী, আল্লাহর কসম একটা বুড়ি যাবে না, নিবে না। কোনো বুড়ি মেয়ে ছেলেকে নিবে না। বহু তুই যাস না, পেশাব করা লাগবে, কোনটা পায়খানা করা লাগবে, তুই বুড়ি মানুষ, ঝামেলা হবে। আর আমরা তো যুবতী মেয়ে ছেলে আছে, আমাদের কোনো অসুবিধা নেই, চলল। 20টা নারী যে সাজে, আরে শুধু কি আপনার এই যদিপুরের কথা, আমার গ্রাম বিশনপুরেরও এই ঘটনা। যে মহিলারা সাজছে বরযাত্রী, তাদের যদি আপনি ড্রেস দেখেন, তাদের যদি আপনি মেকআপ দেখেন, তাদের যদি অঙ্গভঙ্গি দেখেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে আজ শুধু সলিমের বিয়ে নয়, এই 25টা মেয়েরও বিয়ে হবে আজকে। কেন? কোথায় পাওয়া গেল? কেন হলো এইগুলো? যদি আমি মানা করি, আমি নিষেধ করি যে না দিদি আমার এটা যাই নয়, বলছে মুলবির আওয়াজ শোনার কাম শুনেছি, মানার বেলাতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবে না। আর চিন্তা করিও না বেশি, হাতের গরমটা যেদিন নেমে যাবে, বুকের বল যেদিন কমে যাবে, সেই দিনই তুমি দেখতে পাবে মরার আগেই যে আমি হাঁটছি তো খালি মালাকুল মউতকে দেখতে পাচ্ছি। যত বুড়োগুলো আছে জিজ্ঞেস করো তোমার বাপকে, তোমার দাদাকে, সবাই বলবে দুনিয়া ভালো লাগে না। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো,
আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হুঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়, মনে অনুতাপ আর ভয়। কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়াছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। কোরআন আল্লাহ বলছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দেহটাকে একবার দেখো না, নিজের দেহটাকে একবার দেখো না। আপনাকে দেখতে বলছি, এখন বিনা চশমাতে দেখতে পান না, তার মানে কি চোখের যদি বেড়ে গেছে না কমে গেছে? কেউ যদি এসে খবর দিছে দাদা পশ্চিম মাথার পাতানো মরে গেছে, তো দাদা হা করে তাকাচ্ছে, কি করছে? তার মানে কি কানে নেই না ওই আওয়াজ? তো কানের শ্রবণ শক্তিটা কমে গেছে না বেড়ে গেছে? আপনি এখান থেকে তাকাচ্ছেন তো দেখে আর মজবুর মজবুর লাগছে রে, কাছে আসতে তো দেখছে মজবুর লাই, আব্দুল খাবির চলে আসছে, এই যে আমি করছি মজবুর আসছে। তো কি চোখের যদি বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। কপালে দেখবেন 4টা এরকম লাকির আঁক পড়ে গেছে, আঁক আগে আঁক ছিল না। গালের চামড়া থুসড়ি হয়ে গেছে, চাবলের 3টা দাঁত পড়ে গেছে, চামড়াগুলো এমনি গেলে দেখবেন তো সব দাগ 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 পড়ে গেছে। ঠিক এই হালাত হচ্ছে মায়েদের আর বোনেদের, ওরা নিজের দেহটাকে দেখে না। আল্লাহ বলছেন তোমার দেহটাকে একবার দেখবে না তুমি? তোমার দেহের কাছে আছে তোমার হিদায়েতের উপায়। চুলগুলো সব পড়ে গেল। একটা মেয়ে লোক বলছে হাত যখন বিয়া হয়ে আসে তার আমার চুলগুলো হার পিছন দিকে আঘাত করে ঝুলছিল, তো এখন এত বড় বড় বুঁচি হয়ে আছে। বলছি এমন কেন হলো গে দাদি? বলছি সব ক্ষয় হয়ে গেল রে ভাই, সব ক্ষয় হয়ে গেল। তোর দাঁতও ক্ষয় হয়ে গেল, তোর চুল ক্ষয় হয়ে গেল, তোর চোখ ক্ষয় হয়ে গেল, তোর চামড়া ঝুড়ে গেল। এখন পর্যন্ত তুই রাতের নামাজ পড়িস না ঠিকঠাক করে, এখন পর্যন্ত তুই দুয়া তাবিজ করতে পারিস না ঠিকঠাক করে। এখনও যদি তোকে কেউ ডাকে যে তুই যাবি চড়কা জহাজ বিহা যেছে উমুকের বেটা, যে হাঁকে নিয়ে যাবে বেটা, বদল করো, নিজেকে বদলাও। ওরা এক কথা কোরআনের শুনলো, যেটা অন্যায় বাস ছেড়ে দিলাম, জীবন আর করবো না, জীবন আর করবো না। আর আপনাকে কেন মানি না? একবার এই কথাটাকে 10 বার বলে দেওয়ার পরে। উদাহরণ দিচ্ছি, মদ হারাম হলো, আর হারামের কথাটা খবর দিতে পাঠালেন রসুলুল্লাহ একটা ছাত্রকে দিয়ে, যাও টলায় 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 বলে দাও। আগে যেমন ঢোল দেওয়া হতো তেমনি এরকম খবর দেওয়ার জন্য রসুল লোক পাঠালেন। মদিনাতে একটা মদের দোকান ছিল, মদের দোকানদারের নাম আবু তালহা। ওর দোকানের সামনে তীরমোহনীতে খাড়া হয়ে এই লোকটা কানে আঙুল দিয়ে জোর করে কইছে হুরমাতিল খামরু, মদ হারাম হয়ে গেছে। আজ বেলা 10টার সময় আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেছে মদ হারাম। ওইখানে আনাস বলে একটা চাকর সাহাবী, ওই মদের দোকানে ও মদ গেলাসে গেলাসে লোককে দিয়ে বেড়াতো। ও তখন গলিতে আওয়াজ শোনার পরে আঙনাতে গিয়ে দোকানের ভিতরে যে মালিককে ডেকে বলছে, মালিক ব্যাপার খারাপ। কিরে? এক্ষুনি রসুলুল্লাহর পক্ষ থেকে যে ডাক দেওয়া লোক ছিল সে ডাক দিয়ে গেল যে মদ হারাম হয়ে গেছে, কি করতে হবে এবার? তো 7-8 কলসি মদ এখনো আছে। এটা আঙ্গুরের মদ, এটা খেজুরের রস, এটা হলো আনারের রস, এটা হলো কাঁচা খেজুরের রস, এটা হলো কিয়ামতের দিন যখন অপরাধ স্বীকার করবে না। না, আপনি এগুলো কথা কেন বলছেন আমার ব্যাপারে? আমি এরকম নই, আমি ওরকম নই। যখন অপরাধ স্বীকার করবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে ডেকে, ফেরেশতা শোনো তো, এই যে ছেলেটা 62 বছর বয়স পেয়ে মরেছে, আজ হাসরের মাঠে তাকে আসামি হিসেবে খাড়ো করা হয়েছে। নিজেকে সে আসামি বলতে বা মানতে রাজি নয়। একে আসামি সাব্যস্ত করতে হলে আল্লাহ তাআলা হঠাৎ বলবেন এর যৌবনকালের সিডিটাকে, জানুয়ারি মাসের 17 তারিখ কি করেছিল বেলা 11টার সময় এই কলেজ ময়দানে, কলেজের মাঠে, দৃশ্যটা লাগাও তো, সিডিটা চালাও। আপনি
সিডি দেখে দেখে আপনার জ্ঞান হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যে আগেই সিডির সিস্টেম করে রেখেছেন তাকে আপনি বিশ্বাস করলেন না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসামি সাব্যস্ত করার জন্য তোমার ক্যাসেটটাকে চালিয়ে দেবেন হাসরের ময়দানে, তোমার কুকীর্তির কথাগুলা সব সিডিতে ভাসতে শুরু করবে, ডিভিডিতে ভাসতে শুরু করবে। যখন তুমি দেখবে আমার কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে গেল, বড় এলসিডিতে সব ধরা পড়ে পড়ে যাচ্ছে, এটা তো আমি সেই ছেলেটা, আমি তো তখন 30 বছর বয়সে ছিলাম, আর আমার পার্শ্বে যে মহিলা বসে আছে বা আমার সাথে সাথে যে চলছে এ মহিলা তো আমার পাড়ার মহিলা, সে তো তখন তার বয়স 22 বছর ছিল। আমি এর সঙ্গে পড়ে, আমি এর চক্করে পড়ে যত রকমের কুকীর্তি করেছি সব আজকে এলসিডিতে আমার সামনে ধরা পড়েছে। তখন সে বলবে আল্লাহ এটাকে বন্ধ করে দাও, আল্লাহ এটাকে বন্ধ করে দাও। রব্বুল আলামিন বলছেন তোর বাবার হিম্মত নাই এটাকে বন্ধ করে দেওয়ার। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন তোমাকে কেউ সাহায্যকারী এগিয়ে আসবে না এবং কারোর হিম্মত হবে না আমি যেটা চালিয়ে দিয়েছি সেটাকে বন্ধ করার। দেখার পরে এবার আল্লাহ বলবেন কি করেছিল এগুলো কাজ না? আমার ফেরেশতারা কি নকল রেকর্ড করেছে? তুমি মনে করছো মিথ্যা রেকর্ড? না, মিথ্যা রেকর্ড নয়। আসামি সাব্যস্ত হবে, যেতে হবে লাল ঘরে। তাহলে এটা যদি কি হয়, আসল কথা হয় কোরআন মাজিদের যে আমি সিসি ক্যামেরার আন্ডারে আছি, আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের সব কিছু লিখছেন, তো তারপরে কেন আমার এই হাল? কেন মানি না আমি? কোরআনের আইন একটাও মানতে চাই না। চোখকে জিজ্ঞেস করা হবে, এই চোখ কি করেছিলে? হিসাব দিতে পারবেন? কসম আল্লাহর, আপনার আমার জেলার লোক, আপনারা আমার প্রতিবেশী, আপনার উপরে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো ক্রোধ নেই, কিন্তু আমি জাত হিসাবে, আমি মুসলমান হিসাবে আপনার হাত ধরতে আমি রাজি আছি, আপনাকে আমি জড়িয়ে ধরতে রাজি আছি। আপনি মন্দ থেকে সরে আসুন, আপনার চোখকে আপনি কি জবাব দেবেন? বহু বাড়ি আছে দেশে, যে বাড়িতে রাত 11টার সময় রান্না চাপে, রাত 12টার সময় স্বামী স্ত্রী বাচ্চারা মিলে খায়, খাওয়া দাওয়ার পরে রাত 1টার সময় ঘুমায়। যদি ওকে জিজ্ঞেস করবেন দিদিমণি এত রাত্রিতে ভাত চাপাচ্ছেন কেন, তো বলছে আমাদের মাস্টার বা আমাদের মানুষটা ও খাবেই না, ও তো রাত 10টা পর্যন্ত টিভি দেখবে, আর আমিও 2-3টা সিরিয়াল দেখি, ওগুলো সিরিয়াল না দেখে আমি অন্য কোনো কাজে যাই না, তো সিরিয়ালটি দেখতে আমারও ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো রুটিন করে সিরিয়াল দেখা আর রুটিন করে টিভি দেখা আর নাচ আর গান দেখা আর রাতটাকে ডিলে করে দিয়ে রাত 11টার সময় রান্না চাপিয়ে 12টার সময় খেয়ে 12:30টার সময় ঘুমানো, এই লোকটা একে গ্যারেন্টি দিয়ে বলছি এই মানুষটা জীবনে কোনো দিন 3:45 রাতে জাগতে পারবে না, আর 4:15 রাতের সময় ফজরের জামাত ধরতে পারবে না। ও অঘরে ঘুমাবে মিয়া আর বিবি বেলা 7টা পর্যন্ত। কেন? রাগ করিয়েন না, আপনাকে সত্য কথা বলছি, পেঁচা সারা রাত জাগে, তার জন্য সারাদিন ঘুমায়। তুমি নিদকে হারাম করেছো রাতের, কেন হারাম করতে গেলে নিদ? আপনি এটা মাওলানার মাথার দিকে তাকান তো, ওনার মাথা হিলছে কি হিলে না? রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিসই আছে এরকম, বাবুস সামারে বাদাল এশায়ে, এশা নামাজ পড়া হয়ে গেলে আল্লাহর কসম কোনো আল্লাহর বান্দা এবং কোনো আল্লাহর বান্দি দুনিয়ার কাজে আর লেগে থাকতে পাবে না। যদি দিনের কাজ হয়, যদি বসে বসে কোনো মাওলানার ক্যাসেট শুনি বা সিডিতে লাগিয়ে দিয়ে ওয়াজ শুনে তো শোনা যাবে, আর তাছাড়া যদি অন্য কোনো কাজ হয় যেটা দুনিয়ার কাজ, এটা দিনের কাজ নয়, তাহলে পরে এশা নামাজের পরে এগুলো মোটেই করা যাবে না, মোটেই করা যাবে না। তাকে শুয়ে যেতে হবে, আরাম করতে হবে। কেন আরাম করব? আল্লাহ তাআলা বলছেন ও জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাটাকে তোমাদের জন্য ভিটামিন স্বরূপ বানিয়েছি। তুমি যদি রাতের বেলায় ঘুমাও ঠিক করে, তাহলে সকালবেলায় জাগতে পারবে।
ময়দানে গিয়ে কাজ করতে পারবে আমের বাগানে। আর সারা রাত যদি জেগে জেগে সিঁড়ি চালাও আর ওই অন্যায় কাজে সময়টাকে নষ্ট করো, তাহলে দিনের বেলায় তোমার শরীরে এনার্জি থাকবে না। তুমি জেগে জেগে থেকেছিলে রাতের বেলায়, এর জন্য তোমার মনে ঘুম 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 ভাব থাকবে। তুমি রান্না করতে গিয়ে তরকারি কাটতে ঠিক করে পারবে না, গ্যাসের সামনে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে না, তুমি ঢুলে ঢুলে পড়বে, ঝুলে ঝুলে পড়বে। তেমনি তুমি কোদাল হাতে নিয়ে কাজ করতে পারবে না, তোমার মনটা সবসময় ঘুমাবো ঘুমাবো করবে। এই জন্য দেখতে পাবেন প্রত্যেকটা বাড়িতে শতকরা 80টা নওজওয়ান ছেলে বেলা 10টা পর্যন্ত ঘুমায়, তার আগে চাও খায় না, তার আগে তারা মুখও ধয় না। এরা কারা? যারা রাতের বেলায় প্যাঁচার মতো জেগেছে, তারা দিনের বেলায় প্যাঁচার মতো আরাম করবে, ঘুমাবে। কৈফিয়ত নেবেন আল্লাহ। রাত দিয়েছিলাম আরামের জন্য, তুমি কি করেছ? আরামটাকে নষ্ট করেছ। আর দিন বানিয়েছিলাম রুজি কামাই করার জন্য, তুমি মেহনতকে বাদ দিয়ে ঘুমিয়ে আছো আর নাক টেনে টেনে তুমি ঘুমাচ্ছ। তোমার মতন উল্লু, তোমার মতো বেকুফ, তোমার মতো নাদান কোরআনকে বুড়ো আঙুল দেখাবে। আর কে আছে? যারা বেশি আকেলওয়ালা, যাদের আক্কেল বেশি হয়ে গেছে, তার আগে বলছি সবই ভালো ভালো করছেন, সবই ভালো করছেন। একবার জিজ্ঞেস করবেন তো কালকে আপনার ওয়াইফকে সামনে করে নিয়ে নিজেদের সমীক্ষা করবেন। জানালাতে একটা পর্দা ঝুলিয়েছেন, দাম কত? 250 টাকা। দরজাতে একটা পর্দা দিয়েছেন মেন গেটে, ওটা তো সিঙ্গেল নয়, ডবল, ওর দাম কত? 1000 টাকা। কটা জানালা আছে বাড়িতে? মোটামুটি 10খানা। 10খানা জানালাতে 500 টাকা, 500 টাকা মূল্যের হাই আপনি চাদর ঝুলিয়ে রেখেছেন বা পর্দা ঝুলিয়ে রেখেছেন। গ্রামে আসছে একগুলো লোক কালিয়াচক থেকে বলে, সোফার কভার, টিভির কভার, হোয়াটসঅ্যাপের কভার, উমুকের কভার, এই যে কভার করে বেড়াচ্ছে। তো কত জিনিসের কভার আছে, ফ্রিজের কভার আছে, সোফার কভার আছে, টিভির কভার আছে, আপনার ওয়াশিং মেশিন তার কভার আছে, আপনার গ্যাসের চুলা রান্না হয়ে গেল তারপরে ঢাকবেন তার কভার আছে। একটা বাড়িতে দেখতে পাচ্ছি জানলাতে পর্দা, মেন গেটে পর্দা, টিভির উপরে পর্দা, যেটা তার ডাইনিং ঘরের ভেতরে কাঁচ আছে, কাঁচের টেবিল, সেটাতে লাগা আছে পর্দা, তারপরে শোকেসে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, দামি দামি পর্দা লাগানো আছে। অথচ টিভিকে পর্দা দিয়ে ঢাকতে হবে, এটা ফরজ নয়। জানালাতে পর্দা ঝুলাতে হবে, এটা ফরজ নয়। মেন গেটে পর্দা লাগাতে হবে, এটা ফরজ নয়। আপনার ঘরের দরজায় সুন্দর পর্দা লাগাতে হবে, এটাও ফরজ নয়। ফরজ ছিল কোনটা? যেই বিবিটাকে আপনি জীবন সঙ্গিনী করে নিয়ে এসেছেন, তার মাথায়, তার গায়ে, তার পিঠে, তার পেটে, তার পায়ে পর্দা চাপাতে হবে, এটা ছিল ফরজ। আপনি যেটা ফরজ ছিল সেটাকে আধা উলঙ্গ করে রেখেছেন, আর যেটা আপনার ফরজ নয় সেটার গায়ে দামি দামি আপনি ওড়না চাপিয়েছেন আর পর্দা চাপিয়েছেন। আপনাকে লোকেরা আক্কেলওয়ালা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নজরে তোমার মতো বেআক্কেল মানুষ আর দুনিয়াতে কেউ নাই। ওর পর্দা গেল কোথায়? একটা মাত্র বেটা 3 তলা বাড়ি করে রেখে দিয়েছে, ভাড়া দিবে যে ভাই? দূর, আমার পয়সার অভাব আছে, ভাড়া কেন দেবো? বাড়ি বানালে কেন বাড়ি বানালে? 3 তলা বাড়ি, এক একটা ডাইনিংয়ে লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র আপনি ভরে রেখেছেন। হ্যাঁ, আপনি বলবেন মৌলবীটা বুড়াতিকালে বাজে বাজে কথা বলতে লাগলো। আমি যদি একটা বাজে কথা বলি চিরকুট দেন, আমি নেমে যাব। কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবকে মাথা নাড়াতে হবে এইবার। আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ তাআলা বলছেন তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। যেখানে সেখানে রোডের কিনারায় একটা বাড়ি নয়, 2টা বাড়ি নয়, 3টা 4টা করে বাড়ি বানিয়ে দিচ্ছ। 1 তলা নয়, 2 তলা নয়, 3 তলা করে বাড়ি বানিয়ে দিচ্ছ। লাআল্লাকুম তাখলুদুন। তোমার বাড়িগুলো বানানো দেখে মনে হচ্ছে তুমি মরবা না, তুমি অনাদি কাল ধরে বেঁচে থাকবে। এই জন্য তুমি ঠাট আর বাটে এত বাড়ি বানিয়েছো। তোমার নামে আল্লাহ তাআলা মরণ লেখে নাই, লেখেনি মরণ, এই জন্য এত বাড়াবাড়ি। আল্লাহু আকবার। যদি মরণ বলে স্মরণ না হয় তো বেশি বলে কি লাভ হবে? দিলে আপনার আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ
ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আযাব দিবে কি, আপনি নিজেকে বলে আর মনে রাখতে পারবেন না, আপনি নিজেকে ভুলে যাবেন। তা আমি নিজেকে ভুলে যাব মানে কি, যে কোনো হারাম কাজ করতে যাবেন আপনাকে হারাম মনে হবে না। যে কোনো কাজ যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিষেধ কাজ করতে গিয়ে আপনার মনই বলবে না যেটা নিষেধ, সব মনে হবে যেটা ঠিক, আমি যেটা করছি এটা ঠিক। কেন? আপনি আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন, আযাব দিল আল্লাহ কি, আপনি নিজের আত্মাকে বলে ভুলে যাবেন। কেউ মনে রাখবে না হারাম বলে, আর কেউ মনে রাখবে না নাজায়েজ বলে। যখনই খেয়ালে আসবে যেটা সেটাই করে চলে যাবে। বাস্তবিক ভাইজান কি দিয়ে আপনাকে বুঝাবো, মরণ বলে স্মরণ হয় না তো। একবার চুপচাপ রাত্রি 10টার সময় যখন লোক ঘুমিয়ে যাবে, তখন মসজিদের ঘরে যেয়ে একটা যে স্টিলের তৈরি করা লম্বা জিনিসখানটা আছে, ওইটা কি খাটলি না, খাটলির ঢাকনাটাকে উঠিয়ে একবার শুয়ে দেখেন। আর যদি একজন কাউকে সাথে করে নিয়ে যান, তোকে বলবেন মহিদুর উপরের ঢাকনাটা চাপিয়ে দিতে রে, দেখি কেমন লাগে। ওই খাটলিতে একবার শুয়ে দেখেন শ্বাস চলা অবস্থাতে, আর ওর উপরে ঢাকনাটাকে চাপিয়ে দেখেন। যেমনি ঢাকনা চাপাবে আগেই আপনি কবেন মহিদুর পালাইস না রে, থাম রে, মানে কি তুই পালিয়ে গেলে আমার বিপদ হয়ে যাবে। 3 মিনিট হবে না, ওকে এমন ওর শ্বাস রোধ হতে লাগবে, আর এমন ওর ভেতরটা আকুলি বিকুলি শুরু করে দেবে, আর দিয়ে বলবে হে বের কর জলদি। সুবহানাল্লাহ, এ কি জিনিস গো, এ কি জিনিস গো। তখনই আপনার মনে পড়বে যে কবর কাকে বলে। তার আগে কবর বলে মনে হবে না, কেন যখন তো বাড়ি করছেন 3 তালা। কতটা আপনার মর্যাদা আছে এটার একটাই পরিচয়।